নমস্কার বন্ধুরা, অবশেষে সুখবর। কড়া গরমের পরেও আবারও আসতে চলেছে নতুন করে নিম্নচাপ, এবং এই নিম্নচাপে পূর্ব দিকের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা সমেত ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং আরও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই দিকগুলিতে এবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। বিশেষ করে আমরা বলি কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, অসমে এই জায়গাগুলিতে কিন্তু এবারে প্রচণ্ড বৃষ্টি ভাসাবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী 5 দিন অর্থাৎ 23 তারিখ থেকে 23, 24, 25, 26 এবং 27 এই কয়েকদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির। তো সেটাও আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমেই দেখাবো। এবং বর্তমানে আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে কলকাতার উপরে কিন্তু ব্যাপক বৃষ্টি আরম্ভ হচ্ছে 23 এবং 24 তারিখ থেকে। এখানে কলকাতা, চন্দননগর, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূল, সুন্দরবনের উপর থেকে এখানে পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, দীঘা, মন্দারমণি সমেত, এখানে পশ্চিম মেদিনীপুর সমেত। তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাবো এদিকে পুরুলিয়া, তারপর হচ্ছে দুর্গাপুর অর্থাৎ বীরভূম নিয়ে, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান নিয়ে, আসানসোল, চিত্তরঞ্জন নিয়ে, একই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ, বহরমপুর নিয়ে, এদিকে আবার নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে, পূর্ব বর্ধমান নিয়ে এবং বাঁকুড়া নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও এই বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গে এমনটি নয়, দেখতে পাচ্ছি সরাসরি বাংলাদেশেও পড়বে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু এর যে প্রভাবে দেখুন এটা পড়তে চলেছে 23 তারিখ থেকেই। তো চলুন আপনাদেরকে দেখাই যে পুরো গোটা বাংলা জুড়ে, ত্রিপুরা নিয়ে বিভিন্ন জায়গায় কেমন পরিস্থিতি থাকবে বাংলার আবহাওয়া আগামী 5 দিন, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, নিম্নচাপের কন্ডিশন কেমন থাকছে, অর্থাৎ নিম্নচাপে কতটা বৃষ্টি বাংলার উপরে প্রভাব টোটাল ফেলবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন এখন অবধি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা এবারে শুরু করা যাক। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে। দেখুন, সবার প্রথমে আমরা যদি 20 তারিখ থেকে দেখি, তো 20 তারিখ আজ বর্তমানে আবহাওয়া বাংলার উপরে পরিষ্কার রয়েছে। যদি একবার আমরা উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখি, তাতে দেখুন উপগ্রহ চিত্র বলছে এখন বর্তমানে অনেক জায়গায় রৌদ্রাজ্য আকাশ এবং অনেক জায়গায় কিন্তু মেঘলা আকাশও রয়েছে। তবে আবহাওয়ার র্যাডার যদি দেখি আমরা সবার প্রথম, তো আবহাওয়ার র্যাডার বলছে এখন বর্তমানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বর্ধমানের পশ্চিম ভাগ, সোনামুখী, দুর্গাপুরের দক্ষিণ ভাগ, বাঁকুড়া দিকটাতে, একই সঙ্গে রঘুনাথপুর এবং আসানসোলের আশেপাশে কয়েকটি জায়গায়। এই যে জায়গাগুলোর যে নাম আমরা বলছি, এই জায়গাগুলোর যে সব জায়গাতেই বৃষ্টি হবে এমনটি নয়, আশেপাশের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, এদিকে পুরুলিয়ার দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎও আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে। আর এদিকে আবারও খড়গপুরের আশেপাশেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতার দিকে যে সব জায়গায় বৃষ্টি আছে এমনটি নয়, কলকাতার পশ্চিম ভাগ, এদিকে নিউ টাউনের দিকে, পানিহাটির এবং ডানকুনির কিছু জায়গা, এদিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গা বন্ধুরা পরিষ্কারই রয়েছে। আর এদিকে পূর্ব বর্ধমানের যেমন মন্তেশ্বর, ভাতার হয়ে মঙ্গলকোট, এদিকে কাটোয়ার পূর্ব দিক, পাতুলের উত্তর দিক, এখানে কিছুটা বৃষ্টি রয়েছে। আর এদিকে বহরমপুরের একটু উপরিভাগে যেমন মুর্শিদাবাদের ওপরের দিকটা, এখানে সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, ডোমকল, মালদা, তারপর হচ্ছে সিংড়া, রাজশাহী, এদিকে সিরিজবাড়ি হয়ে সিলেট দিকটা এবং মৌলভীবাজার হয়ে এদিকে ত্রিপুরার দিকটা তো হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরা সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা মাঝারি। গতকাল আমরা ত্রিপুরার আপডেট বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, অবশ্যই মার্জনা করবেন যারা ত্রিপুরা থেকে দেখছেন। কমেন্টে অনেকে জানিয়েছেন, আমরা কমেন্ট পড়ি প্রতিনিয়ত, আমরা কমেন্টে রিপ্লাই না করলেও কিন্তু বন্ধুরা পড়ি। এদিকে দেখুন এরপর থেকে আমরা ত্রিপুরার আপডেট প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগিরি, শ্রীরামপুর অর্থাৎ উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, একই সঙ্গে অসমের দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো এবার আমরা সরাসরি দেখে নেব, এই তো গেল আবহাওয়ার র্যাডার, যেখানে কোথায় কোথায় বর্তমানে বৃষ্টি চলছে দেখিয়ে দিলাম এবং কোথায় কোথায় পরবর্তীকালে বৃষ্টি হতে পারে সেটা উপগ্রহ চিত্রের মাধ্যমেই দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি যাব বায়ু ঝাপটা মোডে, কারণ আগামী যে নিম্নচাপটি আসছে তার যে বায়ুর ঝাপটা বর্তমানে আজ থেকেই কিন্তু বঙ্গোপসাগরে দেখুন তৈরি হওয়া চালু হয়ে গেছে। গিয়ে বায়ু অর্থাৎ দমকা ঝড় হওয়া আমরা দেখতে পাচ্ছি, জলীয় বাষ্প এখানে একত্রিত হয়ে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে। 20 তারিখের পর থেকে অর্থাৎ 21 তারিখ সোমবারের মধ্যে এটি পুরোপুরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে দেখুন পৌঁছাচ্ছে। এর কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু যদি দমকা ঝড় হওয়ার গতিবেগ দেখি আমরা, তাতে 48, 64, 66 এমনটা রয়েছে, কোথাও কোথাও 55, 56 রয়েছে। আর এদিকে দেখুন একটি নতুন টাইফুনও তৈরি হয়েছে, যেটা সরাসরি আমরা দক্ষিণ চীন সাগরে দেখতে পাচ্ছি। এটা সরাসরি গিয়ে ভিয়েতনাম উপকূলে গিয়ে আছড়ে পড়ছে। তো এটা সম্বন্ধে যদি কেউ আপডেট দেখতে চান অবশ্যই জানাবেন। এবং এরপর আমরা এটাকে 22 তারিখে মঙ্গলবারে যদি দেখি, মঙ্গলবারের মধ্যে দেখুন
এটা আস্তে আস্তে করে এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আর 23 তারিখের মধ্যে এটা অনেকটা ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে দেখুন, এই নিম্নচাপ। এবং তখন যখন এর যে গতি বা শক্তি সেটা 76 কি 75 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হাওয়া থাকবে। তারপর আমরা সরাসরি দেখে নেব 24 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এটা সরাসরি ঝড়ের হাওয়ার যে দমকা ঝড় হাওয়া সেটা কিন্তু আরেকটু ঝড়ের হাওয়ার গতি বাড়াতে পারে, 85-84 অবধি যেতে পারে। এবং তখনও সেটা উপকূলের সামনে অনেকটা পৌঁছে গেছে গিয়ে 24 তারিখে। 25 তারিখ শুক্রবারে এটি দেখুন উপকূলে অনেকটা কাছে পৌঁছে যাবে। এবং শনিবার 26 তারিখে গিয়ে যে দমকা ঝড় হাওয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে গিয়ে। এর কারণে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া বইবে উপকূলগুলিতে। আর 28 তারিখ পর্যন্তই প্রভাব পড়তে পারে। 29 তারিখ পর্যন্ত, 29 তারিখের পর থেকে হয়তো একটু ঝড়ো হাওয়া কমতে পারে। তো মৎস্যজীবীদের জন্য এটা প্রচণ্ড হেল্পফুল থাকলো। যারা মৎস্যজীবীরা দেখছেন মনে রাখবেন 27, 28, 29 এই 3 দিন কিন্তু দমকা ঝড়ো হাওয়ার বেগ উপকূলের সামনে বাড়তে পারে এবং ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে বাড়তে পারে। সতর্কতা থাকবে, যদি আবহাওয়া দপ্তর জানায় অবশ্যই জানিয়ে দেবো। এই তো গেল বায়ুর ঝাপটা। এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা আজকের বর্তমানে আপডেট তো দেখলাম। আজ বর্তমানে এই মুহূর্তে কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হয়েছে, হয়তো বিকেলের দিকে, দুপুরের দিকে আর অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি আরম্ভ হতে পারে। 21 তারিখও হালকা মাঝারি বৃষ্টি থাকবে, 22 তারিখও কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে ঘূর্ণিঝড়ের যে দাপটটা টাইফুনের, সেটা কিন্তু আস্তে আস্তে করে আসছে দেখুন স্থলভাগের থেকে। আর 23 তারিখ থেকে বুধবার থেকে এই যে ঘূর্ণাবর্ত, তার প্রভাবে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বাংলার বিভিন্ন জায়গায়। সবার প্রথমে দুপুরবেলা থেকে আরম্ভ হবে কলকাতার আশেপাশে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, নাগুরখাড়া, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ এবং চাকদা দিকটাতে। একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, অর্থাৎ খানাকুল, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, কতুলপুর, আমলাগোড়া, গোয়ালতর, শালবনী হয়ে এখানে দেখুন খড়গপুরের দিকটা তো রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর, বালিচক, পিংলা, পাঁশকুড়া সমেত চাকুলিয়া, ঝাড়গ্রাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাঁকুড়ার দিকে, যেমন বাঁকুড়া, ছাতনা, পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, গঙ্গাজল ঘাটি, এদিকে দুর্গাপুর হয়ে বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে এখানে চিত্তরঞ্জন, আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তারই সঙ্গে উত্তরবঙ্গ থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমেত মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে। একই সঙ্গে এখানে ঢাকা হয়ে ময়মনসিংহ, কালাই, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং রংপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে ত্রিপুরাতেও আগরতলা, উদয়পুর, শিলচরি বাজার, অম্বাসা এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 23 তারিখে দেখতে পাচ্ছি। মোটামুটি 23 তারিখে নিম্নচাপের প্রবেশের দিনটাই কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি চলবে। রাত্রেবেলা কমে গেলেও পরবর্তী দিন বৃহস্পতিবার 24 তারিখ ভোর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টির ফলে ভারী থেকে অতি ভারী প্রভাব পড়বে ডোমকল, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এছাড়াও কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে পাতুলি, মন্তেশ্বর, ভাতার, মাঙ্গালকোট হয়ে একই সঙ্গে নদীয়াতে যেমন মুড়াগাছা, চাপড়া, দেবগ্রাম, কৃষ্ণনগর দিকটাতে, একই সঙ্গে মেমারি, পান্ডুয়া, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, খড়দা, চন্দননগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, মেমরি, শান্তিপুর, ব্যারাকপুর, ইছাপুর, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, তাকি অর্থাৎ এই পুরো উত্তর 24 পরগনা হয়ে এবং দক্ষিণ 24 পরগনা হয়ে, হাওড়া হয়ে, আমতা হয়ে, খানাকুল, জঙ্গলপাড়া, পাবা, চন্দ্রকোনা হয়ে, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, দাসগড়া, খণ্ডঘোষ এদিকগুলোতেও দেখুন বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে হলদিয়া, দুর্গাচক, চৈতন্যপুর, নন্দীগ্রাম, ভগবানপুর, মহিষাদল, তমলুক, কল্যাণচক, শ্যামপুর, জয়নগর, দক্ষিণ বারাসাত, বাসন্তী, গোসাবা, কুমিরমারি, দয়াপুর এবং তাকি এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট হয়ে বোলপুর, গোসকারা হয়ে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর, খাতড়া, হুড়া, বলরামপুর, পঞ্চা, সিন্দ্রি, বারাবাজার, খাতড়া এদিকগুলোতেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। আর এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা নিয়ে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, বালুরঘাট, শিবগঞ্জ, রাজমহল, মালদা, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকগুলোতে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়িতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুরে ভারী বৃষ্টি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা হয়ে ত্রিপুরা নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার 24 তারিখ বজিয়ে থাকবে, অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা। তো চলুন এই তো হলো 24 তারিখ ভোরের আপডেট। এবার আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে আপনাদেরকে এই 24 তারিখ ভোরের পর থেকে অর্থাৎ সকাল 10টার পর থেকে দেখানো শুরু করব। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিংস, যেখানে উত্তরবঙ্গের জন্য দেখুন 20 তারিখ
অর্থাৎ আজ কমলা সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে। সরি বন্ধুরা, হ্যাঁ আজ আমরা ভেবেছিলাম আজকে 19 তারিখ, তো এখানে 20 তারিখের জন্য আজকেরই দেখুন এটা আপডেটটি করা হয়েছে। তো 20 তারিখের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির আজ কমলা সতর্কতা রয়েছে, তার সঙ্গে থান্ডারস্টর্ম। 21-22 ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কতা। এবং বাদবাকি 23-24 পরিষ্কার থাকলেও 25 তারিখ আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 26 তারিখ সতর্কতা চলে যাবে। কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে আজ 20 তারিখ থেকে 20-21 এই দুদিন থান্ডারস্টর্মের হলুদ সতর্কতা থাকবে। 22 তারিখে কোনো ওয়ার্নিং থাকছে না। 23, 24, 25, 26 এই 4 দিন ভারী বৃষ্টি এবং মিডিলে 24-25 অতি ভারী বৃষ্টির সতর্কতা, হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করলো। এবং 26 তারিখে গিয়ে আবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ 23 তারিখ থেকে নতুন নিম্নচাপের প্রভাবে গোটা বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা চালু হতে চলেছে। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আশা করি কোনো সংশয় রইল না। এবারে বাদবাকিটা উইন্ডিতে গিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো এবার আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন উইন্ডিতে। এবার আমরা যদি 24 তারিখে দুপুরের কন্ডিশনটা দেখি, অর্থাৎ 1টা নাগাদ, 1টা থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দীঘা, কাকদা, বাতাগং, চালখোলা, রামনগর, কন্টাস, 7 মাইল, মোহনপুর, এগরা সমেত এখানে বাজকুল, এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদি মিলিমিটার আপনাদেরকে মাপিয়ে দেখায় তাহলে 34 মিলিমিটারের ওপরে বৃষ্টি থাকছে এই দীঘা এবং বাতাগং এই অঞ্চলগুলিতে। তারই সঙ্গে এখানে দেখুন বেলদা, নয়াগ্রাম, দাঁতন, 7 মাইল, ভগবানপুর, এগরা, সাবাং, পিংলা, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর সমেত এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে এখানে নামখানা, তারপরে হচ্ছে রায়দিঘি, ঝাড়খালি, হলদিবাড়ি, গোসাবা এই দিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সুন্দরবনের ওপরে আমরা দক্ষিণ 24 পরগনায় দেখতে পাচ্ছি। তারই সঙ্গে কোলাঘাট, আমতা, বাগনান, পাঁশকুড়া, ঘাটাল, জঙ্গলপাড়া, কলকাতা, নিউ টাউন, হাবড়া, বাদুরিয়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, কাঁচরাপাড়া, দাসঘরা এবং নাগুরখাড়া, স্বরূপনগর এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে, যেখানে দুর্গাপুর, কাকসা, বারজোড়া, সোনামুখী, গলসি, গোসকারা, ইলামবাজার এই দিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দুপুরবেলা নাগাদ। এদিকে বাঁকুড়া, গঙ্গাঝালঘাটি, বিয়ালেত্তর, রতনপুর, ইন্দুপুর, হাতিরামপুর, খাতড়া, সিন্দ্রি, মানবাজার, কাশীপুর, রঘুনাথপুর এই দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে পুরুলিয়ার প্রত্যেকটি জায়গাতেও মাঝারি মানের বৃষ্টি থাকবে। এদিকে পূর্ব বর্ধমানে যেমন পান্ডুয়া, মেমারি, ভাতার, মন্তেশ্বর, মাঙ্গালকোট, পাতুলি, কাটোয়া, দেবগ্রাম, বুড়ওয়ান, লাভপুর, আহমেদপুর, নানুর, বোলপুর অর্থাৎ পূর্ব বর্ধমান এবং বীরভূম নিয়েও মাঝারি মানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে এখানে নদিয়াতে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, নগরদ্বীপ, মুড়াগাছা, চাপড়া হয়ে নওড়া, বেলডাঙ্গা, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল এই অঞ্চলগুলোতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে যশোর, খুলনা, সাতক্ষীরা, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালী দিকেও হাটহাজারি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আর এদিকে ত্রিপুরার উপরে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে দার্জিলিং, কালিম্পং এই অঞ্চলগুলিতে এই 24 তারিখ দুপুরবেলা নাগাদ অর্থাৎ নিম্নচাপের দ্বিতীয় দিনে। তারপরে আরেকটু এগিয়ে গেলে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সরাসরি ভারী থেকে অতি ভারী বৃষ্টি পৌঁছে যাবে। যেখানে সকালের দিকে দুর্গাপুর বা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ছিল না, সেখানে সেটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলা গিয়ে পৌঁছে যাবে গিয়ে, যার ফলে এখানে চিত্তরঞ্জন, আসানসোল অর্থাৎ বীরভূম নিয়ে দুবরাজপুর, সিউড়ি, মহেশপুর, সাঁইথিয়া এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তার সে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, গঙ্গাঝালঘাটি, বারজোড়া, কাকসা, সোনামুখী, গলসি, মেমারি, মন্তেশ্বর, নদিয়া হয়ে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, শান্তিপুর, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, তালডাঙ্গা, রতনপুর, ইন্দুপুর, খাতড়া, পঞ্চা, কেন্দা, সিন্দ্রি, মানবাজার, রানীবাঁধ, রায়পুর, তারপর হচ্ছে পাকদা, বলরামপুর, বাঘমন্দি, জয়পুর এইদিকে এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ পুরুলিয়ার দিকগুলিতে। তারই সঙ্গে আমরা দেখতে পাবো দেখুন এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোকর্ণ, বুড়ওয়ান, সাঁইথিয়া, মাল্লারপুর, সাগরদিঘি এই জায়গাগুলোতেও ভগবানগোলা, লালগোলা, রামপুরহাট, দুমকা এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে চিত্তরঞ্জন সমেত বীরভূম এবং মুর্শিদাবাদের জেলাগুলিতে। তারই সঙ্গে এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, রানাঘাট, বাতকুল্লা, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, ইছাপুর, হাবড়া, বনগাঁ, উলবেড়িয়া, গোসাবা, জয়নগর হয়ে এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টি থাকবে। একই সঙ্গে হাওড়ার দিকেও মাঝারি মানের বৃষ্টি থাকবে। এদিকে আবার খড়গপুর, মেদিনীপুর, বালি, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, রানীবাঁধ এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি এবং অতি
অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে মাঠবেড়িয়া, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, লোহাগড়া এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদুকে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ত্রিপুরার আগরতলা, অম্বাসা, উদয়পুর এদিকগুলোতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদুকে উত্তরবঙ্গ সেই সময় পরিষ্কারই থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা 24 তারিখ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না বিকেলবেলা নাগাদ। কিন্তু রাত্রেবেলা গিয়ে উত্তরবঙ্গের মালদা দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা চালু হবে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। আর এদিকে মুর্শিদাবাদ, নলহাটি, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এদিকগুলোতে রাত্রিবেলায় কিন্তু আরও বৃষ্টি বাড়বে। এদিকে ঢাকার ওপরেও বাড়বে এবং বাদবাকি অঞ্চলগুলিতে বাড়বে। শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি প্রভাব আস্তে আস্তে করে চালু হবে 24 তারিখ রাত্রেবেলার পর থেকে বন্ধুরা। তো এরপর আমরা একটু গিয়ে 25-এর কন্ডিশনটা দেখে নেব। 25 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে বিভিন্ন জেলায় যেমন কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, কাটোয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কাঁচরাপাড়া, হুগলি অর্থাৎ ব্যারাকপুর, ইছাপুর, হাবড়া, স্বরূপনগর, এদিকে দাসঘরা, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, খড়গপুর, বেলদা, সাবাং, দাঁতন, মোহনপুর, পাঁশকুড়া, ডায়মন্ড হারবার এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কাঁথি, ঝাড়খালি, জয়নগর এই দিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে। তাই সঙ্গে এদিকে দুর্গাপুর, বোলপুর, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, ঘোষকারা, মঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার, গলসি, গঙ্গাজলঘাটি, বারজোড়া, কাকসা, কাশীপুর, বেলাত্তর, শুক্লারা, বাঘমুন্দি এদিকগুলোতেও চিত্তরঞ্জন, আসানসোলও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাতেও ভারী বৃষ্টি হবে, ত্রিপুরাতে পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং অসমেও থাকবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমরা পরবর্তী আপডেটগুলোতে আরও বুঝিয়ে বলার চেষ্টা করব। এখানে 26 তারিখেও দেখতে পাবেন বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরো বাংলা জুড়ে এবং ত্রিপুরাতেও মাঝারি ভারী বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশেও সেই কন্ডিশনটা বুঝিয়ে থাকবে। 27 তারিখে যদি আমরা দেখি 27 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 28 তারিখে যদি দেখি 28 তারিখেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। 29 তারিখে কিন্তু অনেকটা পরিষ্কার হবে, তবে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা বুঝিয়ে থাকবে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর জায়গার নাম বলতে ভুলবেন না যে কোথায় আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি বর্তমানে কেমন চলছে। আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।